স্যালাইন কাণ্ডে ধুন্ধুমার স্বাস্থ্য ভবন অভিযান সিনিয়র চিকিৎসকদের সরাসরি দেখতে পাচ্ছেন সেই ছবি আপনারা রীতিমতো স্বাস্থ্য ভবনের সামনে ধুন্ধুমা সিনিয়র চিকিৎসকদের সঙ্গে পুলিশের দেখতে পাচ্ছেন সেখানে বাকবিতণ্ডা চলছে। স্বাস্থ্য ভবন অভিযান সিনিয়র চিকিৎসকদের স্যালাইন কাণ্ডের প্রতিবাদে স্বাস্থ্য ভবন অভিযান সিনিয়র চিকিৎসকদের। নান্টু হাজরা আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। নান্টু, আমরা দেখতে পাচ্ছি রীতিমতো ধস্তাধস্তি হচ্ছে পুলিশের সঙ্গে, কি চলছে ওখানে? এই মুহূর্তে কিন্তু ব্যাপক ধস্তাধস্তি চলছে পুলিশের সাথে এবং ব্যারিকেড ভেঙে তারা স্বাস্থ্য ভবনের মেন গেটের দিকে এগিয়ে যেতে গেলেই কিন্তু সেই ধস্তাধস্তি শুরু হয়। পুলিশ আগে থেকেই প্রচুর পুলিশ মোতায়েন ছিল প্রচুর পুলিশ মোতায়েন ছিল এবং ব্যারিকেড দিয়ে গোটা স্বাস্থ্য ভবন কিন্তু ঘিরে রাখে। কিন্তু দেখা যায় যে বেনফিস মোড় থেকে মিছিল করে স্বাস্থ্য ভবনের দিকে এগোচ্ছিল এমএসসি, এসডিএফ এবং নার্সেস ইউনিটের সংগঠনরা এবং তারা যখন একবার স্বাস্থ্য ভবনের গেটের কাছে চলে আসে এবং ব্যারিকেড ভেঙে তারা আচমকাই একবারে ব্যারিকেড ভেঙে তারা কিন্তু স্বাস্থ্য ভবনের গেটের ভেতরে ঢোকার চেষ্টা করে, কিন্তু পুলিশ আটকে দিলে পুলিশের সাথে ব্যাপক ধস্তাধস্তি হয় এবং রীতিমতো টানা হেঁচড়া করা হয়। এখনো পর্যন্ত কিন্তু এই ধস্তাধস্তি চলছে এবং আন্দোলনকারী যারা রয়েছে তারা কিন্তু একেবারে স্বাস্থ্য ভবনের ভেতরে ঢোকার চেষ্টা করছে এবং সেই ছবি তুমি দেখতে পাচ্ছ যে এই মুহূর্তে পুলিশের সাথে রীতিমতো কিন্তু ধস্তাধস্তি চলছে এবং পুলিশ তাদেরকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে। মূলত অন্য রাজ্যের নিষিদ্ধ স্যালাইন রিঙ্গাল ল্যাকটেট ব্যবহারের ফলে এই রাজ্যে যে প্রসূতি মৃত্যুর ঘটনা এবং রাজ্য সরকার ও ওষুধ কোম্পানির অশুভ আতাত এবং নিচুতলার স্বাস্থ্যকর্মীদের বলির পাঠা করা নয়, বিচার বিভাগীয় এইসব বিষয়ে বিচার বিভাগীয় যে তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে এবং এই দাবি নিয়েই কিন্তু আজকে এমএসসি, এসডিএফ এবং নার্সেস ইউনিটির তরফ থেকে স্বাস্থ্য ভবন অভিযানের ডাক দেওয়া হয় এবং এই মুহূর্তে একেবারে বলা যেতে পারে যে একটা উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে এবং রীতিমতো পুলিশের সাথে কিন্তু ব্যাপক ধস্তাধস্তি চলছে এবং পুলিশ কিন্তু ব্যারিকেড দিয়ে তারা আটকে দিয়েছিল সেই সমস্ত চাল, ওষুধ এবং বীজ, স্যালাইন সাধারণ মানুষের মধ্যে চালানোর চেষ্টা করছে। এই যারা পুলিশ কর্মীরা আছে, এদের মা আছে, এদেরও স্ত্রী আছে, যারা হসপিটাল গায়ে বীজ মারা যাবে, তা সত্ত্বেও আজকে এরা দালালি করতে এসছে। কাকে এরা বাঁচাচ্ছে, কাকে এরা বাঁচানোর চেষ্টা করছে। ওই 9 তারিখে ঘটনা ঘটে যাওয়ার পরেও আমরা দেখি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।